শুভ দুপুর, শুভ সোমবার। হর হর মহাদেব। দেখো কত সুন্দর বাবা বসে রয়েছে, দেখছো? বেশ, চলো। এই যে সুটকি সব গোছাচ্ছে, গুছিয়ে নিয়ে আয়, নিয়ে আয়, আমি নিচ্ছি। তো দেখো এখানে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের এইখানের মধ্যে মোটামুটি ফরতাবাদ এরিয়ার মধ্যে এইটুকুই আছে প্রাকৃতিক সৌন্দর্য। তো আমার যদি অনেক টাকা থাকতো আমি এটাকে পুরোপুরিটা ঠিক করে দিতাম। মানে এখনকারের সময় পুরনো জিনিস দেখা যায় না। পুরনো জিনিসকে সুন্দর করে আমাদের মা কাকিমারা বলে পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো জিনিস সত্যিই পাওয়া যায় না। যদি এখানকারের এমপি এমএলএ জানি না, বলতে পারবো না তারা কি দেখে বা কি বলতে পারবো না, কাউন্সিলর যাই হোক, এত সুন্দর জিনিসটাকে এটা আজকে ধরো আমার মা বলে, তার মার কাছে শুনেছে, তার মা তার কাছে শুনেছে যে এটা বেহুলা লক্ষিন্দারের সময়ের এটা যে মন্দিরে ঘণ্টা বাজাচ্ছে সুটকি, সেই সময়ের এই জায়গাটা। এখান থেকে বেহুলা লক্ষিন্দার ভেসে গেছে গিয়ে ত্রিবেণীতে উঠেছিল, সবাই জানেন ত্রিবেণীতে। তো এত সুন্দর জিনিস, এটা এখনও সংস্কার হয়নি। এই মন্দিরটায় সংস্কার হয়েছে। যদি সত্যি কথা এখানে একটা বোর্ড রাস্তায় টাঙানো যেত বা রাখা যেত, যার যেমন খুশি যাওয়ার সময় সে দিয়ে যাবে, সেটা থেকেই এই মন্দির এই জায়গাটাকে সংস্কার হবে। প্রাকৃতিক থাকুক কিন্তু মন্দির আর ঘাটটা যেন সুন্দর থাকে। আমার প্রত্যেকটা বন্ধুর কাছে মোটামুটি আমার অনেকই ভিউয়ার্স বা তারা যদি শোনো, পরে হিন্দিতে এটাতে আমি করে দেবো, এখন বাংলায় বলছি, যে কজনই দেখো, সে একজন দেখো আর 100 জন, এখান থেকে গেলে একটা বাবার বোর্ড গেট করে সামনে একটা বক্স দেয়া থাকবে, তার মধ্যে যার যতটুকু সামর্থ্য, কারোর কাছে বেশি চাওয়া যাবে মানে বলতে হবে না, যার যতটুকু সামর্থ্য। আমার এটাই ইচ্ছা, আজকে সোমবার করেছি। আমার জীবনে তো আমি খুব বড় এক জায়গা থেকে বেঁচে এসেছি, এটা বাবা আর মায়ের আশীর্বাদে আর আমার গুরুজনদের দয়া। দেখো এটা হচ্ছে মায়ের মন্দির, আগে ছিল না, এটা পরে মন্দিরটা করা হয়েছে। কিন্তু এখানে সেই চাঁদ সওদাগরের সময় থেকে, মানে বেহুলা লক্ষিন্দার যাওয়া থেকে, সেই থেকে এই মন্দিরগুলো, যেটা আমার মা বলে, যেমন আর একটা আমাদের গড়িয়ার শ্মশানে আছে একই রকম মন্দির, সেগুলো সংস্কার হয়েছে, সব লোকজন যায়। কিন্তু এই জায়গাটাকে সংস্কার করতে গেলে সত্যি অর্থের দরকার। বড় বড় তাবর এখানে ফ্ল্যাট 15 বা 10 এরকম 12, কিন্তু এই জায়গাটায় এখনও সেই 100 বছরেই পড়ে আছে, পড়ে থাক, কিন্তু জায়গাটাকে সুন্দর করে যদি দেয়, সবাইয়ের অর্থে, একজন পারবে না, মোটামুটি এটা একজনের দ্বারাই সম্ভব নয়। সবাই যদি কিছু কিছু অর্থ দান করে, সেই দান করার জায়গাটাকে আগে রাখতে হবে। আমার ক্ষমতা যদি থাকতো, বলে না এই পৃথিবীতে বাবা কাউকে ক্ষমতা একা দেয় না, আমি নিজেই এই জায়গাগুলো, দেখো এটা কবেগারের ঘাট, এখনও দেখো সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। এই হচ্ছে চাপাতলা, সেই চাপা গাছ এখনও রয়েছে। দেখো বয়স হলে মানুষের যে কেমন হয়ে যায়। চাপা গাছটা নিশ্চয়ই এক সময় সোজা ছিল, এখন বয়স হয়েছে, পুরো হেলে গেছে, কিন্তু এখনও এত সুন্দর ফুল হচ্ছে কি জানি। আর তো রয়েছে, প্লিজ প্লিজ সবাই একটু লাইক করো। আর এটা তো বটগাছ, এই বটগাছটা কবেগারের জানি না। এখানে কালী পুজোর সময় বাউল গান হয়, তখন দেখি বেশ প্যান্ডেল হয়, মেলা হয়। আমি সেই সবাইকে বলবো যার যতটুকু সম্ভব, বিশেষ করে এখানকারের উদ্যোগদের জন্যে আমি বলছি, এখানে অন্তত একটা মেন সামনে ওইখানটা গেট করে, আপাতত এখন বাঁশের এই জায়গায় কিছু অর্থ, যে বাবার মন্দিরটা ঠিক হবে। দেখ কুকুরগুলো সব নরম মাটি পেয়েছে, খুলেছে। তো আমার এইটুকুই বলা ছিল। শুভ দুপুর, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান যেন সবাইকে সুস্থ রাখে। কেন আমি অসুস্থ হয়েছিলাম, জানি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, বাবার কাছে এটাই প্রার্থনা। তো টাটা বন্ধুরা।